হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে কাবাব, স্বামী কাবাব বা টিকিয়া কাবাব, যে যাই বলুন। তো এই কাবাবটি কিন্তু বিয়েবাড়িতে খেতে দেয়, আর এই কাবাবটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো কাবাব তৈরি করার জন্য এখানে আমি গরুর মাংস ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখন কিন্তু গরুর মাংস, যেহেতু কোরবানি ঈদ গিয়েছে কয়েকদিন আগে, সবার ঘরে কিন্তু কম বেশি আছে। আর এখানে আমি ছোলা বুটের ডাল নিয়েছি 1 কাপ। এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আমি পানিতে। তো পানিটা ঝরিয়ে আমি এখন দিয়ে দিয়েছি এর ভিতরে আরও মশলা। তো পেঁয়াজ দিয়েছি, রসুন, আদা, হলুদের গুঁড়া, শুকনো মরিচ, কাঁচা মরিচ আর একটু লবণ দিয়ে এটাকে মেখে নিয়েছি। এখন এখানে আমি প্রথমে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর এই 3 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নেব। যদি প্রয়োজনে আর একটু পানি লাগে, যদি মনে হয় সিদ্ধ কম হয়েছে, তো আর একটু গরম পানি দিয়ে আবারও একটু সিদ্ধ করে নেব। তো এখন ঢাকনাটি বন্ধ করে এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারে এটাকে সিদ্ধ করে নিতে পারো। তো আমি গ্যাসের উপরেই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে ভিজিট করেছো, আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব, ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা তো এই কাজটি করেই রেখেছো। আর এই তো আমি যে ডাল মাংসর মশলাগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম মশলাসহ, সেগুলো কিন্তু আমি সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে আমি আরও কিছু মশলা দিয়ে দেব। তো এখানে আমি নিয়েছি কিছু জয়ফল, জয়ত্রীর গুঁড়া, আর হচ্ছে গোলমরিচ গুঁড়া করে নিয়েছি। আর এখানে ভাজা জিরার গুঁড়া, মানে তেলে তারপরে গুঁড়া করে নিয়েছি। আর কিছু টেস্টি লবণ এখানে নিয়েছি। এতে টিকিয়ার কাবাবগুলোকে আরও কিন্তু স্বাদ করে তুলবে। তো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি আরও অ্যাড করব একটা ডিম আমি প্রথম দিয়ে নিচ্ছি, যদি মনে হয় খসখসে, তারপরে কিন্তু আমি আরও কিছু ডিমের অংশের ভিতরে অ্যাড করে দেব। আর এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর লেবু নিয়েছি। তো এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর লেবুটা চিপে লেবুর রসটা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে খেতে, আর সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তোমরা চাইলে এটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারো। যখন মন চাবে এটা কিন্তু ফ্রিজ থেকে বের করে কিন্তু ভেজে খেতে পারবে। তো এভাবে করে আমি এখন কাবাবের শেপ দিয়ে নেব। আর এই কাবাবের শেপ দিয়ে কিন্তু কন্টেনারে ভরে রেখে তোমরা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবে।
কারণ যেহেতু এটা সবসময় কিন্তু বানানো সম্ভব না, এভাবে করে যদি একবারে বেশি করে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু যখন মন চাবে বের করে কিন্তু ভেজে খেয়ে নেওয়া যাবে এবং বাচ্চাদেরকেও টিফিন হিসেবে স্কুলের টিফিন বক্সে ভরে দেওয়া যাবে। তো আমি এভাবে সবগুলো টিকিয়ার কাবাব শেপ দিয়ে নেব। তো এভাবে করে আমি একটি একটি করে সবগুলো কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিটি ফলো করে তোমরা কাবাব বানিয়ে খেয়ে দেখো, অনেক কিন্তু মজা লাগে আর কিন্তু খুব সহজেই অল্প উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিয়েছি, ঘরে থাকা অল্প সামান্য উপকরণ দিয়েই। তো এই তো সবগুলো কাবাব কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব এগুলোকে ভাজতে। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসটা অন করে কড়াইতে একটু বেশি পরিমাণে কিন্তু তেল নিয়ে নেব। আর এই কাবাব ভাজতে কিন্তু একটু বেশি তেল নিতে হয়, ডুবো তেলে ভাজলে কিন্তু কাবাবটি সুন্দর হয় ভাজা। তো আমি তো কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন কাবাবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। তো কাবাবগুলো আমি দিয়ে দিয়েছি। আমি দুই ব্যাজে কাবাবগুলো কিন্তু ভেজে নেব, যেহেতু অনেকগুলো কাবাব। তো প্রথম ব্যাজের কাবাবগুলো আমি দিয়েছি। এখন নিচের সাইডটা কিন্তু লাল হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উল্টিয়ে আর একটি সাইড আমি ভেজে নেব। তো আমার কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, লাল লাল হয়ে এসেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। তুলে একটু টিস্যু পেপারের উপরে রাখবো, তাহলে তেলটা বেশি থাকবে না এর সঙ্গে। তো বন্ধুরা, কে কে আমার মতো কাবাব খেতে ভালোবাসো, পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কাবাবের রেসিপিটি কেমন হলো অবশ্যই জানিও তোমরা। তো আমি একটি কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো উপরটা যেমন হয়েছে দেখতে, আবার ভিতরটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর স্বাদটাও কিন্তু অসাধারণ ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো নিচ্ছি বিদায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।